নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি এসেছি আমার মামার বাড়িতে। আমার মামার বাড়ি হলো তারকেশ্বর থেকে আরও মোটামুটি ৪৫-৫০ মিনিট ভেতরে। আশা করি খানাকুল নামটা তোমরা সবাই শুনেছ। নিশ্চয়ই এখানে তোমাদের কারোর বাড়ি বা আত্মীয়ের বাড়ি হবে। যারা এখানে থাকো তারা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আমার গ্রামের পরিবেশটা ভীষণই ভালো লাগে, কারণ আমরা শহরে কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে নিজেদের প্রাণটা যেন কেমন হাঁপিয়ে ওঠে। আর মামার বাড়ি আসলে আমার দারুণ লাগে। এত স্নিগ্ধ একটা জায়গা, এত শান্ত চুপচাপ, সবুজ চারিদিকে, মাঠ, ধান ক্ষেত, এত ভালো লাগে দেখতে যে মনটা একদম খুশিতে ভরে যায়। আর তোমরাও যারা নিশ্চয়ই এখানে থাকো তাদেরও নিশ্চয়ই গ্রামাঞ্চলের পরিবেশটা খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি খুব কমই মামার বাড়ি আসি, সেরকম খুব একটা কাজের সূত্রে আসা হয় না। যখন অফিস থেকে ছুটি পাই মোটামুটি তখনই চলে আসি। আর এই দেখো, আলের পথ দিয়ে হেঁটে বেড়াতে ভীষণ ভালো লাগে। এটা আরও ভালো লাগবে যখন শীতকালে শিশিরে ভেজা মাঠের ওপর থেকে খালি পায়ে হাঁটা যায়, সেটা শরীরের জন্যও খুব ভালো। তো আমি এইভাবে একটু যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল। সাথে আমার বৌদিরাও ছিল, ওরা আমাদের কাছে একদম বন্ধুর মতো। তারপর আমরা যেতে যেতে হঠাৎ করেই ছাগলটাকে দেখতে পাই এবং তাকে দেখি সে ঘাস খাচ্ছে। তো আমি একটু সেটাকেও ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, কারণ আমরা এই ধরনের দৃশ্যগুলো সেরকমভাবে খুব একটা দেখতেও পাই না। এগুলো দেখা মানে একটা দুর্মূল্য বিষয়ের মতোই লাগে। ওই যে দূরে দেখা যায় ওটা হলো চুল্লি, মানে এখানে কেউ মারা গেলে ওখানে দাহ করা হয়। এখানে আমাদের মতো ইলেকট্রিকে পোড়ানো হয় না, এখানে এখনো কাঠের ব্যবস্থা আছে। আর ওই দেখো কি সুন্দর ধান ক্ষেত দেখাচ্ছে, সূর্যের রোশনাইটা যা পড়ছে এত সুন্দর লাগে। তারপরে মাঠেতে সবাই আরও কত কিছু চাষ করে, সেগুলোও মোটামুটি একটু ক্যাপচার করছিলাম, কারণ আমার এগুলো ভীষণ ভালো লাগে। এত গাছপালা, এত সুন্দর সবুজ, কার না ভালো লাগে বলো? আমাদের এই অঞ্চলে, এইখানে তো আমাদের শহরাঞ্চলে এত যানজট, এত ধুলো, পলিউশন, তোমরা সবাই জানো যে তার থেকে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কতটা ভালো লাগে। তো আমার ভীষণ ভালো লাগছিল একটু বিকেলের দিকে বেরিয়ে এইভাবে একটু